প্রথম কথা হচ্ছে যে এই ১৬ বছরের দুর্বৃত্তায়নের ফলে সৃষ্ট যে ক্ষত তৈরি হয়েছে আমাদের অর্থনীতিতে, আমাদের ৬.৫ লক্ষ কোটি টাকার নন পারফর্মিং ব্যাংক লোন উইচ ইজ ওভার 30% অফ আওয়ার টোটাল ইকোনমি, যেটা পৃথিবীর বহু যুদ্ধ বিধ্বস্ত দেশেও নাই। সো আমরা যদি এই জিনিসটাকে ভুলে যাই অ্যান্ড দেন উই স্টার্ট ডিসকাসিং যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেশি কেন, কখনো কখনো তো এটাও অ্যাপ্রিসিয়েট করা দরকার যে আরও বেশি হয় নাই কেন, আরও বেশি ইনফ্যাক্ট হওয়ার কথা ছিল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আন্ডার দি গাইডেন্স অ্যান্ড লিডারশিপ অফ ডক্টর মোহাম্মদ ইউনুস, আই থিঙ্ক হিজ টিম relentlessly working, collectively working to dampen that impact, যেটা আমাদের অর্থনীতিকে আমাদের when the government took over $12 বিলিয়ন মতো মনে হয় আমাদের রিজার্ভ ছিল, ইফ আই এম নট রং, এবং $6 বিলিয়ন আনপেইড ব্যাংক লাইবিলিটি ছিল, ওভারসিজ বিদেশি লাইবিলিটি ছিল। তার মানে আমাদের নেট রিজার্ভ $6 বিলিয়ন কাছাকাছি ছিল, উইচ ইজ লেস দ্যান 1 month অফ রিজার্ভ। টুডে আমাদের 3-4 মাসের রিজার্ভ সম্ভবত আমাদের কাছে আছে, অ্যান্ড দ্যাট ইজ নট বাই অ্যাক্সিডেন্ট। এবং মানে যে ক্ষতটা তৈরি হয়েছে সেখান থেকে আমরা উত্তরণ করতে চাই, এবং এই উত্তরণ করতে গেলে এই ক্ষতর পটভূমিটা ভুলে গেলে তাহলে আমরা ভুল করে ফেলবো। সেকেন্ড হচ্ছে যে আলোচনার মধ্যে একটা আলোচনা আসছে সিইটিপি, মানে আমি সোজা সিইটিপিতে জাম্প দিচ্ছি, কারণটা হচ্ছে ইট প্রবলি ডিপিক্ট দি অ্যাগ্রিগেট, মানে আমাদের যে এই যে আলোচনাটা করেছি এটা সম্ভবত এর মধ্যে একটা প্রতিচ্ছবি আমি পেতে পারি। এই জন্য আমি সিইটিপির প্রসঙ্গটা সরাসরি চলে গেলাম। গত বছর 16ই ডিসেম্বরের যখন আমাদের প্রোগ্রাম হলো স্মৃতিসৌধের, আমাকে যাওয়ার সময় আমাকে শিল্প উপদেষ্টা এই সিইটিপির বিষয়টা আলোচনা করলেন। তা আমি বললাম ভাই চলেন যাই, আমি তো এটা বুঝি মোটামুটি, তো চলেন একসাথে যাই। আমি গেলাম, আমি দেখলাম দ্য প্রবলেম, প্রায় ইটালিয়ান একটা কোম্পানি 400 না কত কোটি টাকার একটা প্রপোজাল দিয়েছে। আমি দেখলাম 6-7 কোটি টাকা খরচ করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। ওখানে একজন ওই কোম্পানির সিইটিপি একটা সেপারেট কোম্পানি, ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি আন্ডার বিসিক, ওখানে একজন এমডি আছেন, ব্যবস্থাপনা পরিচালক আছেন। আমি দেখলাম যে ওনার কিছু ফিল্টার প্রেস আছে, কিছু সোক স্যান্ডবেড আছে, আর কিছু অ্যাফ্লুয়েন্ট, যেগুলো প্রায় 40% অ্যাফ্লুয়েন্ট ওই স্যান্ডবেড এবং ওই ফিল্টার প্রেস হ্যান্ডেল করতে পারে না বলে আবার প্রসেসের মধ্যে ফেরত আসে। অ্যান্ড দেন এবং ওখানকার যে অর্গ্যানিক সুবিধা যেগুলো আছে যার মধ্যে দিয়ে মানে অ্যাফ্লুয়েন্টগুলোকে ট্রিট করা হবে, প্রসেসের মধ্যে কিছু টুকটাক ভুল আছে, ফ্লুইডাইজেশনে কিছু ভুল আছে। আমি জিনিসগুলোকে ওনাকে সোজা সাপটা সুন্দর করে বুঝিয়ে দিয়ে আসলাম। এটা আমার মন্ত্রণালয় নয়, শিল্প মন্ত্রণালয়। আমি ভদ্রলোককে 4 বার আমার অফিসে ডেকেছি। ওখানে এখানে আসান ভাই আছেন, আই এম শিওর হি আন্ডারস্ট্যান্ড দিস ইস্যুস প্রবলি ফার বেটার দেন আই ডু, বাট লিটল বিট সিন্স আই গেট ইনভলভ ইন ডিউরিং মাই লাইফ ইন মানে আমার ফ্যাক্টরি ডিজাইনের সময়, সো আমি এইসব জিনিসের উপরে যাই, ইনভলভ থাকি। আমি দেখলাম যে ওখানে ওই সিইটিপির যে পোর্শনটা আছে ওটার ক্যাপাসিটি সম্ভবত আমার যদি ভুল না হয়ে থাকে 40,000 কিউবিক মিটারের ডিজাইন করা। আমাদের কোরবানির সময় সবচেয়ে পিক প্রেশার আসে ওটার উপরে, এবং সেটাও 40,000 হয় না। ফাইন। আমি দেখলাম যে ইন্ডাস্ট্রি যতগুলো ফ্যাক্টরি আছে তারা যদি একটা প্রিফিল্টার ব্যবহার করে তাহলে সিইটিপির লোড অ্যাট দি অরিজিন 50% কমে যায়। আচ্ছা, এরপরে বাকি প্রসেসের যে ওখানে যে হাউসগুলো আছে এই হাউসগুলোর ইফেক্টিভ এরিয়া বাড়ানোর জন্য এখন একটা নতুন প্রযুক্তি আসছে, একে বলে এমভিআর, একটা প্লাস্টিকের স্পেসিফিক এরিয়া বাড়িয়ে দেয়। তা আমি তাদেরকে বললাম যে হয়তো বা 200-300 কেজি এমভিআর কিনে ওখানে বসালে ওর স্পেসিফিক স্পেস বেড়ে যাবে। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আমার নামে আমার পদত্যাগ দাবি করে ওখানে মিছিল করলেন, যারা শিল্পপতিরা বিভিন্ন রকমের ব্যানার টাঙালেন, কোনো ধরনের কোনো কোঅপারেশন, আমি সরি আই এম সেইং ইট ইন আ পাবলিক ইভেন্ট, পাইনি, কারোর কাছ থেকে পাইনি। মানে না ইন্ডাস্ট্রি, না ওই অপারেটর, না ওইখানকার রেগুলেটর, কেউ কোঅপারেট করে কালেকটিভলি যে একটা কাজ করবে এই কাজটা আমি দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে আমরা কি একই কাজ এখানে করছি কিনা, সরি টু সে ইট টু দ্যাট আর ডাইরেকশনস,
যে আমরা এই যে ব্লেম গেমের মধ্যে যে আলটিমেটলি আমাদের যে কালেকটিভ প্লেজটা হওয়া দরকার অন করণীয়, যেটা আজকে চ্যালেঞ্জ এবং করণীয়। যেমন আমাদের এফটিএ সম্বন্ধে একটা কথা প্রায়ই বলা হয় যে ইটস লাইক এ সিলভার বুলেট। বিং ইন কমার্স মিনিস্ট্রি আই নো ইট ইজ নট এ সিলভার বুলেট। এফটিএ ইজ নো সিলভার বুলেট। এটার মধ্যে আমাদের অনেক মনে ধারণা হয়ে যায় যে আমি জাপানের সাথে এফটিএ সাইন করছি অথবা আমেরিকার সাথে ট্রেড এগ্রিমেন্ট সাইন করছি, চায়নার সাথে আমার যে বাণিজ্য সেখান থেকে আমার 20 থেকে 22 হাজার কোটি টাকার আভ্যন্তরীণ রাজস্ব তৈরি করে। চায়নাতে আমি প্রায় 99% প্রোডাক্টের ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পাই। আমি যদি তার সাথে এফটিএ করি আমি অনলি হারবো, আমার তো জিতার কিছু নাই। আমাকে তো প্রচণ্ড প্রেশার দিচ্ছে, তুমি আমার সাথে এফটিএ করো, আমার সাথে এফটিএ করো, আমার সাথে এফটিএ করো। এটা কি আমাদের জন্য রাইট হবে করা? আমি যখন কোনো জায়গায় এফটিএ করতে যাই, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে যাই, ইট ইজ নাথিং বাট এ ট্রেড অফ এগ্রিমেন্ট। এই ট্রেড অফ এগ্রিমেন্টে আমার দেওয়ার আছে কি? আমার তো প্রোডাক্ট একটাই, গার্মেন্টস। আমাকে যখন দিতে হয় তখন আমাকে তো ভাবতে হয় যে আমি হোয়াট ইজ দ্যাট আই এম গোয়িং টু গেট অ্যান্ড এগেনস্ট উইচ হোয়াট ইজ দ্যাট আই এম গিভিং আপ। এই ট্রেড অফটা এত সহজ না, খুব লিনিয়ার ক্যালকুলেশন না, এটা একটা কমপ্লেক্স ক্যালকুলেশন। সো অনেকেই এফটিএ মানেই ধরে নেন যে এটা একটা সিলভার বুলেট, এটা মনে হয় সব ওষুধের একটাই বটিকা যেটা দিয়ে সব সমস্যার সমাধান হবে। না, হবে না। আমাদের এসএমই সেক্টর নিয়ে আলোচনা এসছে। সমস্যাটা হচ্ছে যে একটা দেশের অর্থনীতির মূল বুনিয়াদ হচ্ছে এসএমই। বড় শিল্পপতিরা মূল বুনিয়াদ না বলে আমরা যতগুলো সফল অর্থনীতি দেখি দুনিয়াতে, মূল বুনিয়াদ এসএমই। আমাদের এসএমই সেক্টর গ্রো করছে না। আমাদের যে ট্রেড অর্গানাইজেশনগুলো হয়েছে, যেহেতু কমার্স মিনিস্ট্রি এটাকে ম্যানেজ করে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে প্রাতিষ্ঠানিকভাবে, এখানে কোনো প্রপার রিপ্রেজেন্টেশন অফ রাইট এন্টারপ্রেনার্সদের নাই, একেবারেই নাই। না থাকার ফলে পলিসি অ্যাডভাইজারি এই জায়গায় একটা ক্রনিক অ্যাপিলেটস তৈরি করেছে। অর্থনীতির যে রাজস্ব ব্যবস্থা অথবা আমাদের আর্থিক ব্যবস্থা, মানে ইয়োর মনিটারি পলিসি ওর ইয়োর ফিসক্যাল পলিসি, এটা কালেকটিভলি একমাত্র ক্রনিক ক্যাপিটালিস্ট তৈরি করেছে আমাদের দেশে। অ্যান্ড দ্যাট উইল নেভার বি হেল্পফুল ফর এনি ইকোনমি এভার, কোনো দিনও হবে না। কিছু কিছু লোক এই সোনার বাংলা, এটা হীরার বাংলা হবে, এটা মানে বিরাট আমরা এই যে বড়লোক হয়ে গিয়েছি, হয়ে গিয়েছি, যে এই যে এলডিসি গ্র্যাজুয়েশনের আলোচনা আসেই নাই যে আমাদের স্মুথ ট্রানজিশন আইডিয়াটা কি হতে পারে। আমি বুঝতে পারছি যে আমাদের ওভারহেলমিং মানে কস্ট অফ ডুইং বিজনেস অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেস, আমাদের এই ব্যাপারটা খুবই প্রয়োজনীয় জিনিস। এটার জন্য আমাদের 3 দিন যদি একটানা আলোচনা করা দরকার থাকে এবং সেখানে যদি আমাদের কালেকটিভ প্লেজ নেওয়ার থাকে, লেট আস ডু দ্যাট। আই এম ভেরি ভেরি হ্যাপি টু আমি নিজে এসে আপনাদের সাথে বসে বুঝে, অথবা আমার অফিসে আসেন, আই এম ভেরি ভেরি হ্যাপি টু লিস্ট ইট ডাউন। এবং এই যে ফেব্রুয়ারি পর্যন্ত যে আমার সময়, এটা অনেক সময় আমরা যদি কাজ করতে চাই, অনেক অনেক সময়, এবং আমি করতে চাই, আমাকে সাহায্য করেন। বাট if we keep on blaming each others and trying to prove that I am whiter than what you are thinking, or I am holier than this is a relative argument আমাদেরকে কোথাও নিবে না। Let's be self-critical as well. Let's try to understand our obligations and onus on us as an entrepreneur, as businesses. দায় যেগুলো আমাদেরকে নেওয়া দরকার আছে, এগুলো আমাদেরকে নিতে হবে। আমরা যদি উত্তরণ করতে না পারি, ট্রান্সেন্ড না করতে পারি কালেকটিভলি, তাহলে আমরা এই দোষারোপের সংস্কৃতি থেকে কোনো কিছু অর্জন করতে পারবো না আত্মতুষ্টি ছাড়া। মেবি আর কোনো কিছু না বলি, আমরা আলোচনায় সম্পৃক্ত হই, যার মাধ্যম দিয়ে আমরা অর্জনগুলো সুনির্দিষ্টকরণ। মাহবুব ভাইয়ের কথা ধরে আমি বলতে চাই যে ভিয়েতনাম ইজ এ ফ্যান্টাস্টিক রেফারেন্স, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি দ্য সাপোর্ট যেটা মাহবুব ভাই উইশ টু এক্সটেন্ড। অ্যান্ড কালেকটিভলি আসেন আমরা এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করি এবং ওইটাকে ফ্যাসিলিটেট করার জন্য করণীয় সমষ্টি নির্দিষ্ট করে আমরা একত্রে কাজ করি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।